আইপিএলে দল পাওয়া কে এই সাকিব। গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পেয়েও খেলেনি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। অবশ্য গেল ডিসেম্বরে মিনি নিলামের আরেক সাকিবকে দলে ভিড়িয়েছেন কেকেআর। দলে টানার পর সাকিব হোসাইন ইজ নাইট অখ্যাত এক ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিয়েছিল কলকাতা। অবশ্য কলকাতা দলে সাকিবের নাম দেখে অনেকেই প্রথমে কিছুটা বিভ্রান্তে পড়েছিলেন, ধারণা করেছিলেন হয়তো বাংলাদেশ দলের অলরাউন্ডার। অবশ্য ভুল ভাঙাতে সময় লাগেনি। অন্যদিকে ভারতের বিহারের গোলাপগঞ্জ জেলার ততক্ষণে উল্লাসের বন্যা বইতে শুরু করে, কারণ তাদের ঘরের ছেলে 19 বছর বয়সী সাকিবকে 20 লাখ রুপিতে দলে নিয়েছেন শাহরুখের দল। কে এই হোসাইন? ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে বিহারের গোপালগঞ্জে বেড়ে উঠেছেন সাকিব হোসাইন। তার ক্রিকেট কেরিয়ারের মোড় ঘুরে যায় 2021 সালে পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগে সবার নজর কাড়েন। দুরন্ত সুইমের পাশাপাশি চমৎকার গতি ও লাইন লেন্থ তার দিকে নজর দিতে বাধ্য করেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অনূর্ধ্ব 19 বিহার টিমে সুযোগ পেয়ে যান সাকিব। সেখানে পারফর্ম করে বেঙ্গালুর ও জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজেকে ঘষামাজা করার সুযোগ পেয়ে যান। 2022 সালে তাকে আবার মুস্তাক আলী ট্রফিতে বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। গুজরাটের বিপক্ষে 20 রান দিয়ে নেন 4টি উইকেট। মুস্তাক আলীকে ভালো পারফর্ম করার পর আইপিএল রেড টিমগুলোর নজর পড়ে যায় সাকিব। অনেকেই নেট বোলার হিসেবে যোগ দিতে প্রস্তাব করেছিল বলে জানা যায়। সাকিব বেছে নেন মহেন্দ্র সিং ধোনির টিম চেন্নাই সুপার কিংস। 2023 সালে আইপিএলে চেন্নাইয়ের নেটে বল ঘুরিয়েছিলেন। ভুল যে করেননি তার প্রমাণ পেলেন হাতে নাতে। নেটে সাকিবের প্রতিভা দেখে প্রশংসা করেছিলেন ধোনি। চলতি কেকেআরের সুযোগ পাওয়ার পর এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, আইপিএলে পুরো টাকাটাই পরিবারের হাতে তুলে দেব, ওরা যা খুশি তাই করতে পারে, আমি শুধু বল করার নির্দিষ্ট জুতা এবং বেশ কিছু ক্রিকেটের সরঞ্জাম কিনবো। কেকেআরের হয়ে খেলবেন ভেবেই উত্তেজিত সাকিব। প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা অবশ্য জানেন না। সাকিব বলেন যে আমার পছন্দের ক্রিকেটার MS ধোনি। তিনি আরও জানান যে ক্রিকেট খেলা শুরু করার পর কোনোদিনও স্বপ্নেও ভাবেনি এমন দিন দেখতে পাবো। নিলাম চলার সময় বাড়িতে বসে টিভিতে দেখছিলাম। প্রথমবার অবিক্রিত থাকার পর কোচ রবিন স্যারকে ফোন করে বলে দিই এবার আর বেশি পরিশ্রম করতে হবে। দ্বিতীয় রাউন্ডে বিক্রি হয়ে যায়, সবাই খুশিতে ফেটে পড়েছিল তখন।